আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক। বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার প্রধান একটা টপিক হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনলাইন ইনফ্লুয়েন্সারদের নানান ধরনের বক্তব্যে একটা টানাপোড়েন সম্পর্ক চলছে। কেউ কেউ বলছেন যে আমাদের সেনাপ্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কেউ কেউ বলছেন যে যেহেতু তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, ইভেন গেল কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মার্কিন সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সেনা প্রধানের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকে মার্কিন সেনা কর্মকর্তা বাংলাদেশের সেনা প্রধানকে কি বললেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার প্রধান একটা টপিক হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনলাইন ইনফ্লুয়েন্সারদের নানান ধরনের বক্তব্যে একটা টানাপোড়েন সম্পর্ক চলছে। কেউ কেউ বলছেন যে আমাদের সেনাপ্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কেউ কেউ বলছেন যে যেহেতু তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, ইভেন গেল কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটেছে একটা চাপ তৈরি হতে পারে, তিনি তার পদ এবং ক্ষমতা হারাতে পারেন। তবে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আমাদের সেনাপ্রধানের যেই আপনার চৌকস এবং বিচক্ষণ মেন্টালিটি, যে উদ্ভূত পরিস্থিতি, সকল কিছুকে তিনি শান্তভাবে ঠান্ডা মাথায় যেভাবে ব্যালেন্স করেছেন, বিষয়টা কিন্তু প্রশংসনীয়। এর মাঝখানে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি ভোয়েল। হ্যাঁ, নামটা সুন্দর আছে, জোয়েল বি ভোয়েল। হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন? আসুন দেখি প্রেক্ষাপটটা কি। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমরা এই তথ্যটা জানতে পারলাম। পোস্টে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল, তার একটা প্রতিনিধি দল, মানে তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো সাক্ষাতের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে আপনার পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার যে সক্ষমতা আছে সেটা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা, আমরা জানি যে বিশ্বের যে কয়েকটি দেশ থেকে জাতিসংঘের সবচেয়ে বেশি সেনা সদস্যরা পার্টিসিপেট করে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। তো সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেছেন। এছাড়াও ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। আর এই সাক্ষাতের পেছনে আরেকটা বিষয় হচ্ছে, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর সম্ভবত এটাই প্রথম অফিসিয়ালি কোনো মার্কিন জেনারেল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন। এটা ভিন্ন আরেকটা বার্তা দেয় যে আমরা যারা ভাবি যে যেমন ধরেন ভারতের বেলায়ও যে রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে, কিন্তু আর্মি টু আর্মি সম্পর্কটা খুব শক্ত। আবার আমেরিকার সাথেও সরকারের নানান টানাপোড়েন থাকতে পারে, কিন্তু আর্মি টু আর্মি তাদের সম্পর্কটা কিন্তু শক্ত। আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ বলেন, বিভিন্ন মেশিনারির সহযোগিতা বলেন, একটা হিউজ সাপোর্ট, কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সাপোর্টিং ডোনার এটা হচ্ছে আমেরিকা। আর এটা আজকে প্রথম যে তা না, এটা বিগত লম্বা সময় ধরে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে এরকম দ্বৈত অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর মার্কিন এই জেনারেলের এই মুহূর্তে এই সাক্ষাৎ অথবা এই সফর, এটা একটা অর্থবহ ইস্যু। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আরো সমৃদ্ধ হোক, বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হোক,
বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক হোক এবং সেনাবাহিনী সম্পর্কে যে কোনো ধরনের ষড়যন্ত্র এগুলাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা। যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধার্মিক, বাংলাদেশের মানুষের মন, মগজ, চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার উপরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ, বিরাগভাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি ফোকাস করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি। ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি। আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জুল 10টা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবকে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। এবং সেটাতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন, এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন। দেখেন, আজকের সেনাপ্রধানের গত 8 মাস পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে। একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই। বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে, এটা করবে, সেটা করবে, ক্ষমতা নিয়ে নিবে, তিনি জরুরি ঘোষণা করবে, দেশের অবস্থা এই করবে। সারা রাত গুজব লীগের, এবং শুধু গুজব লীগই নয়, যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না 2 চোখের পাতায়, এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কের থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। এর কারণও আছে, তিনি ধার্মিক, তিনি নিজের স্বার্থে ওইরকম বড় কোনো চিন্তা করছেন না, জনগণের স্বার্থে কাজ করছেন বিধায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না। আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে।
আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য, এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে, প্রত্যেকটি জায়গায়, পাড়ায় মহল্লায় চালু হবে, তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারবো। নামাজে যে কাতার ভেদ নাই, নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না, আলেমের জন্য না, এটা যে সমগ্র মানুষের জন্য, সেটার প্রমাণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দেখিয়েছেন। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।